আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তরমুজের জেলি রেসিপি তৈরি করব। তো এখানে আমি এক পিস তরমুজ আমি চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে তারপরে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। এই কাপের আধা কাপ আর কি আমি চিনি দিয়েছি, আর আগার আগার পাউডার দিয়েছি। তো আমি তরমুজের জেলিটা তৈরি করব, তো দেখতে থাকো শেষ পর্যন্ত কীভাবে আমি তৈরি করি। দেখুন বন্ধুরা দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। জাল দেওয়ার পরে আমি একটু রেস্টে রাখবো, তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে রেখে দেব। তরমুজের জেলিটা খেতে খুবই মজা লাগে, আর পাউরুটির সাথে খেলে তো কোনো কথাই নাই। আমি কোনো ফ্রুট কালার দিইনি, শুধু তরমুজ তরমুজের রসটা আর কি, তরমুজের রস, আগার আগার পাউডার আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। এটা হলো অরিজিনাল তরমুজের জেলি, যেহেতু আমি ফ্রুট কালার ব্যবহার করিনি। হয়ে গেছে, এখন আমি গরম অবস্থায় আমি ঢেলে দেব বয়ামে। ঠান্ডা হলে তারপরে দেখাবো কেমন জমেছে। না, ঠিক কথাই গেছে। ঠান্ডা করবার লেগে পানিতে ডুবায় রাখছি। রুম যে লইবেন, রুম কি আপনার নামে লইবেন?